ছেলে আমার বড় হবে, মাকে বলতো সে কথা। হ্যাঙ্গেলাফ একহারার গরম ছেলেটা ক্লাস 9-এ পড়ে, বয়সের তুলনায় অনেকটা লম্বা। দু চোখের সীমানায় গোপন কিছু স্বপ্ন উড়ে বেড়ায় সারাক্ষণ। এক পলক তাকিয়েই বোঝা যায় মনের ভিতর লুকিয়ে থাকা অগ্নিকাণ্ডের খানিকটা আভাস। সেই চোখে চলছে বাবা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আর তার ছেলে পরীক্ষায় নিয়মিত গোল্লা নিয়ে ফেরে বাসায়। ক্লাসে মন নেই, পড়ালেখায় তীব্র অনীহা। পরীক্ষার আগের রাতে বন্ধুর বাসার লুকিয়ে রাখা গিটার নিয়ে গান গাইতে ছুড়ে যাওয়া। বাবা বুঝে গেলেন, আর যাই হোক এই ছেলেকে দিয়ে পড়াশোনা অন্তত হবে না। মেজাজি ভদ্রলোক রাগের মাথায় ঘর থেকে বের করে দিলেন ছেলেকে। বাবা জানতেন না অনেক দিনগুলো বছর পরে ছেলেটা তখন পরিপূর্ণ যুবক হবে, দেশের কোটি মানুষ তাকে চিনবে, গিটারে ঝমকার তুলে গাইবে, বাবা কতদিন দেখি না তোমায়। সেই ছেলেটির নাম জেমস, মাহফুব আনাফ জেমস। ভক্তরা যাহাকে ভালোবেসে গুরু বলে ডাকে। বাবাকে কখনো সেই গানটি শোনাতে পারেননি জেমস। বাবা ততদিনই চলে গেছেন না ফেরার দেশে। ঘর ছাড়ার পরে উঠেছিলেন আজিজ বোর্ডিংয়ে। ফিল্মস নামের একটি ব্যান্ডে পারফর্ম করতেন তখন। বোর্ডিংয়ের 12 ফিট বাই 12 ফিট ছোট্ট একটি কামরায় চাষ বাসাতো গানের। সেখানে জন্ম হতে লাগলো বাংলাদেশের সঙ্গীত ইতিহাসের সবচেয়ে বড় তারকাদের একজনের। জেমসের ক্যারিয়ারের এই আজিজ বোর্ডিং এর অবদান অনেক। এই মধ্য বয়সে জেমস স্মৃতিকাতর হয়ে পড়েন সেই দিনগুলোর কথার ভেবে। গান লেখা হচ্ছে, কোরাসে গান গাইছেন দলের সদস্যরা। বোর্ডিং এর কামরায় ঢেকে যাচ্ছে সস্তা সিগারেটের ধোঁয়ায়। রাতে নাইট ক্লাবে গানের অনুষ্ঠান। কি গাওয়া হবে সেগুলো রিহার্সেল চলছে। আর এর মধ্যে সময় গড়িয়েছে প্রকৃতির নিয়মে। নিজের অজান্তে বেড়ে উঠেছেন তিনি। গানের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় এলেন জেমস 90-এর দশকের শুরুতে। জেল থেকে বলছি অ্যালবাম দিয়ে সঙ্গীত অঙ্গন কাঁপিয়ে দিলেন মোটামুটি। জেমসের ভরাট গলায় গাওয়া গানগুলো লুফে নিল সবাই। বস্তি থেকে পাঁচতারা হোটেল, সব জায়গায় শুধু জেমসের গান। নন মেটালি শুধু গানগুলো এত জনপ্রিয়তা পাবে সেটা ভাবেনি কেউ। 1995 সালে এলো প্রিয় আকাশী। এই গানটি ছিল সেই সময়ের তরুণদের নেশার আরেকটি নাম। এর পরের গল্পটা এগিয়ে যাওয়া, তারপর একটা হিট গান উপহার দেওয়া, নতুন মাইলফলক তৈরি করার। মেরাবাই, পাগলা হওয়ার তোরে, যদি কখনো ভুলে যাই, মা বাবা, কিংবা ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, বাংলাদেশ, অথবা লিখতে পারি না কোনো গান। এসবে তখন বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। এর মধ্যে একদল লোক বলতে শুরু করলো ব্যান্ড সঙ্গীতের নামে জেমস বাংলা গানের ধারণাটাকে নষ্ট করে দিচ্ছে। তাদের জন্য সম্ভবত তিনি নিয়ে এলেন শামসুর রহমানের সুন্দরীতমা কবিতা থেকে আমি তারায় তারায় রটিয়ে দেব তুমি আমার। এই এক গানে ভেসে গেল সমালোচনার বালির মাঠ। এর মাঝে দুঃখিনী দুঃখ করো না, এই গানটি গেয়ে সবাইকে মাতালেন। আবার কিছুদিন ব্যক্তিগত ঝামেলায় গানে মন দিতে পারেননি, বিরতি কাটিয়ে ফিরলেন। তবে বাংলা নয়, এবার হিন্দি গান নিয়ে এলেন জেমস। গ্যাংস্টার সিনেমায় ভিগি ভিগি গানটা তখন আলোড়ন তুলেছিল বলিউডে, টপ চার্টে শীর্ষ ছিল অনেকদিন। এরপর তখন প্লেব্যাক করেছেন লাইট ইন মেট্রো সিনেমায়। তার গাওয়া আলভিদা গানটাও শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল। অনেকদিন নতুন গান গাওয়া হয় না, নতুন কিছু করার অনুপ্রেরণাও পান না। গানের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে। জেমসও তাই মঞ্চে পুরনো গানগুলো গেয়ে মাতাচ্ছেন। ফুটফুটে 2 কন্যা সন্তানের পিতা তিনি। 2 মেয়ের ভিতরে তার প্রাণ পাখি বসত করে। মেয়েদের নিয়ে স্ত্রী থাকেন আমেরিকায়। সময় পেলে তিনিও উড়াল দেন সেখানে। 80 আর 90 দশক তরুণদের, এমনকি যারা এই সময়ের শুরুর শতাব্দে কিশোর বা তরুণ ছিলেন, তাদের কাছে জেমস একটা অদ্ভুত উন্মাদনার নাম। বুকের ভিতরে পুষে রাখা এক আবেগের নাম। সেই ফিতার ক্যাসেটের যুগে জেমসের অ্যালবাম বেরোবে জেনে অডিও দোকানের সামনে লাইন ধরে অনন্ত অপেক্ষায় মধুর স্মৃতি অনেকেরই সঙ্গী। ওই দিনগুলো পার হয়ে গেছে অনেক আগে। আগের সেই ক্রেজ এখন বিস্মৃত অতীতের কল্পনা। কিন্তু এখনো কোনো কনসার্টে গিটার নিয়ে জেমস গিটারের ঝংকার তুলে গেয়ে ওঠেন পাগলা হওয়ার
তোরে। এর পরের লাইনটা তাকে আর গাইতে হয় না। উপস্থিত শ্রোতাদের তুমুল চিৎকারে ঢাকা পড়ে যায় জেমসের কণ্ঠস্বর। আমাদের সঙ্গীত আকাশে সবচেয়ে নক্ষত্র একজন মাহফুজ আহনাব জেমস। মানুষটার বয়স বেড়ে গেছে, আমরা বড় হয়েছি, কিন্তু বদলায়নি সেই গানগুলোর আবেদন, কমেনি আমাদের আবেগও। চোখ বুঝলেই আমরা ফিরে যাই সেই নস্টালজি সময়। জেমসের গান আমাদের ভাসিয়ে নিয়ে যায় সেই সোনাঝালা কৌশলের রোদ্দুর মহাদিনগুলোতে। ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আর হ্যাঁ, এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন বন্ধুরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল আপনাকে।